এপ্রিলের শুরুতেই সুখবর পাওয়ার আশায় বুক বেঁধেছিলেন লক্ষ লক্ষ রাজ্য সরকারি কর্মী। বাজেটের মঞ্চ থেকে ঘোষিত হয়েছিল 4% মহার্ঘ ভাতা ডিএ বৃদ্ধি, যা কার্যকর হবে এপ্রিল থেকে। অনেকেই ভেবেছিলেন দীর্ঘদিনের বকেয়া আর কেন্দ্রের সঙ্গে বিপুল ফারাকের মধ্যে এই ঘোষণা অন্তত কিছুটা স্বস্তি দেবে, কিন্তু বাস্তব ছবিটা এখন সম্পূর্ণ আলাদা। এপ্রিলের মাঝামাঝি এসে দাঁড়ালেও এখনও পর্যন্ত কোনো সরকারি নির্দেশিকা বা বিজ্ঞপ্তি জারি হয়নি, ফলে আশা ধীরে ধীরে রূপ নিচ্ছে হতাশা আর ক্ষোভে। প্রিয় দর্শক বন্ধু, আপনারা দেখছেন জঙ্গলমহল এনজিও টিভি। পশ্চিমবঙ্গ সরকারের বাজেটে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য স্পষ্ট করে জানিয়েছিলেন যে 4% ডিএ বৃদ্ধি এপ্রিল মাস থেকেই কার্যকর করা হবে। সেই ঘোষণার পর থেকেই সরকারি কর্মচারীদের মধ্যে এক ধরনের আশাবাদ তৈরি হয়েছিল, কারণ এই বৃদ্ধি কার্যকর হলে শুধু মাসিক বেতনই নয়, আগের মাসের হিসেবেও এককালীন কিছু টাকা হাতে পাওয়ার সম্ভাবনা ছিল। বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে ডিএ আন্দোলনের সঙ্গে যুক্ত, তাদের কাছে এই ঘোষণা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু ঘোষণার পর কেটে গেছে প্রায় 2 মাস। 5 ফেব্রুয়ারি বাজেট পেশ হওয়ার পর মার্চ মাসও পেরিয়ে গেছে, এখন এপ্রিলের মাঝামাঝি, অথচ অর্থ দপ্তরের তরফে এখনও পর্যন্ত কোনো গভর্নমেন্ট অর্ডার জারি হয়নি। এই পরিস্থিতিতে সরকারি কর্মীদের মধ্যে অনিশ্চয়তা ক্রমেই বাড়ছে, কারণ শুধুমাত্র বাজেট ঘোষণার উপর ভিত্তি করে বেতন বৃদ্ধি কার্যকর করা যায় না, এর জন্য প্রয়োজন আনুষ্ঠানিক নির্দেশিকা। বর্তমানে রাজ্য সরকারি কর্মীরা 18% হারে ডিএ পাচ্ছেন, অন্যদিকে কেন্দ্রীয় সরকারি কর্মীরা পাচ্ছেন প্রায় 58% ডিএ। এই বিশাল পার্থক্য বহুদিন ধরেই ক্ষোভের কারণ হয়ে দাঁড়িয়েছে। 4% বৃদ্ধি হলেও এই ব্যবধান পুরোপুরি কমত না, কিন্তু অন্তত কিছুটা হলেও ব্যবধান কমানোর আশা ছিল। এখন সেই আশাও অনিশ্চয়তার মুখে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল এইচআরএমএস হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সিস্টেম পোর্টালে বেতন সংক্রান্ত তথ্য আপলোড করার শেষ তারিখ ছিল 10 এপ্রিল। যেহেতু 9 এপ্রিল পর্যন্ত কোনো নতুন নির্দেশিকা জারি হয়নি, তাই কর্মচারীদের বাধ্য হয়ে পুরনো হারে ডিএ দেখিয়েই তথ্য জমা দিতে হয়েছে। এর ফলে এপ্রিল মাসের বেতনে এই 4% বৃদ্ধি প্রতিফলিত হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। বিশেষজ্ঞদের মতে, যদি হঠাৎ করে সরকার পোর্টালটি আবার খুলে দেয় আর নতুন নির্দেশিকা জারি করে, তাহলে কিছুটা পরিবর্তন সম্ভব, তবে সেই সম্ভাবনা খুবই কম। ফলে এখন কর্মচারীদের হয়তো আগামী মাসগুলিতে বকেয়া হিসেবে এই অর্থ পাওয়ার জন্য অপেক্ষা করতে হবে। যে কারা কত টাকা পাবেন সেই হিসেব করার দায়িত্ব কিন্তু রাজ্যকে দেওয়া হয়নি। এই দায়িত্ব ছিল যে মনিটরিং কমিটি, জাস্টিস ইন্দু মালহোত্রা কমিটির নেতৃত্বে, তাদের দায়িত্ব ছিল। এখানে কমিটিতে যারা আছেন তাদের কাছে আমরা আলাদা করে রিপ্রেজেন্টেশন পাঠাচ্ছি যে রাজ্য সরকার ভুল ক্যালকুলেশন করে আপনাদেরকে মিসগাইড করছে। এই বিষয়টা আমরা তুলে ধরবো এবং সুপ্রিম কোর্টে আগামী কালকের যে শুনানি আছে সেই শুনানিতেও আমরা এই বিষয়গুলোকে সম্পূর্ণরূপে তুলে ধরার চেষ্টা করব। আমাদের বক্তব্যটা সুপ্রিম কোর্টে তাই হবে যে that the state government has violated all the total verdict of the Supreme Court and as well as the Supreme Malhotra Committee. এইটাই আমাদের মূল প্রথম বক্তব্য। তারপরে ক্যালকুলেশনটা আমরা দেখাবো যে দেখুন ক্যালকুলেশন করেও কিরকম ক্যালকুলেশন করে জালিয়াতি করেছে, এটা আমরা তুলে ধরবো। অন্যদিকে সবচেয়ে বড় জট তৈরি হয়েছে বকেয়া 25% ডিএ নিয়ে। সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিল বকেয়া ডিএ মিটিয়ে দিতে। ফেব্রুয়ারি মাসে আদালত স্পষ্ট জানিয়ে দেয় যে 25% ডিএ দ্রুত মেটাতে হবে। বাকি 75% পরিশোধের জন্য একটি কমিটি গঠন করা হয়, যার নেতৃত্বে ছিলেন প্রাক্তন বিচারপতি ইন্দু মালহোত্রা। সেই কমিটি ইতিমধ্যেই তাদের রিপোর্ট জমা দিয়েছে। তবে বাস্তবে এখনও পর্যন্ত বকেয়া মেটেনি। রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই অর্থ 2 কিস্তিতে দেওয়া হতে পারে। প্রথম কিস্তি মার্চের 31 তারিখে এবং দ্বিতীয় কিস্তি আগস্ট মাসে। পরবর্তী সময়ে ঘোষণা করা হয় সমস্ত বকেয়া 31 মার্চের মধ্যে মিটিয়ে দেওয়া হবে, কিন্তু রাজ্য সরকার কোনো কথাই রাখেনি। এর ফলে রাজ্যের সমস্ত সরকারি কর্মচারীরা রাজ্য সরকারকে প্রতারক বলছেন, কারণ অনেকেই আশা করেছিলেন আদালতের নির্দেশ অনুযায়ী এককালীন পুরো অর্থ দেওয়া হবে। এদিকে শুধুমাত্র সরকারি কর্মচারীরাই নয়, সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান ও অন্যান্য সংস্থার কর্মীরাও এই ডিএ বকেয়া নিয়ে ক্ষুব্ধ। তাদের ক্ষেত্রে ঘোষণা আরও দেরিতে হওয়ায় অসন্তোষ আরও বেশি। অনেক জায়গায় কর্মচারী সংগঠনগুলি প্রতিবাদও শুরু করেছে। বর্তমানে এই বিষয়টি আবারও আইনি লড়াইয়ের পর্যায়ে পৌঁছেছে। একদিকে রাজ্য সরকার নিজস্ব অবস্থান তুলে ধরে মামলা করছে, অন্যদিকে কর্মচারী সংগঠনগুলিও আদালতের দ্বারস্থ হয়েছে।
সুপ্রিম কোর্টে এই মামলার শুনানির তারিখ নির্ধারণ করেছিল 15 এপ্রিল, কিন্তু শুনানির তারিখ পিছিয়ে গেছে। অর্থনীতিবিদদের একাংশ মনে করছেন রাজ্যের আর্থিক পরিস্থিতি এই বিলম্বের একটি বড় কারণ হতে পারে। রাজ্যের ঋণের পরিমাণ, রাজস্ব ঘাটতি এবং অন্যান্য ব্যয়ের চাপ সব মিলিয়ে একসঙ্গে ডিএ বৃদ্ধি ও বকেয়া মেটানো সরকারের পক্ষে কঠিন হয়ে উঠছে, যদিও সরকারিভাবে এই বিষয়ে স্পষ্ট কিছু বলা হয়নি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ডিএ ইস্যু এখন শুধুমাত্র অর্থনৈতিক নয়, বরং রাজনৈতিক বিষয়েও পরিণত হয়েছে। বিরোধীরা ইতিমধ্যেই এই বিষয়টি নিয়ে সরব হয়েছে এবং সরকারের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তুলেছে। অন্যদিকে সরকার চেষ্টা করছে পরিস্থিতি সামাল দিতে। এই পুরো পরিস্থিতিতে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন সাধারণ সরকারি কর্মচারীরা, যারা প্রতিদিনের খরচ, মূল্যবৃদ্ধি, সংসারের দায়-দায়িত্বের মধ্যে এই বাড়তি অর্থের উপর নির্ভর করেছিলেন। তাদের কাছে এই বিলম্ব শুধু প্রশাসনিক সমস্যা নয়, বরং বাস্তব জীবনের সংকট। সব মিলিয়ে বলা যায় 4% ডিএ বৃদ্ধি এখন শুধুমাত্র একটি ঘোষণার মধ্যেই সীমাবদ্ধ। বাস্তবে তা কার্যকর না হওয়ায় অনিশ্চয়তা, ক্ষোভ এবং আইনি জট সব মিলিয়ে পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে। এখন দেখার বিষয় সুপ্রিম কোর্টের পরবর্তী নির্দেশ এবং রাজ্য সরকারের সিদ্ধান্ত এই সমস্যার কতটা সমাধান করতে পারে। এদিকে সুপ্রিম কোর্ট 15 তারিখে শুনানি পিছিয়ে দিয়েছে, সুতরাং পরবর্তী শুনানির জন্য অপেক্ষা করতেই হবে। এর ফলে এপ্রিল এবং মে মাসে কোনো বেতন বৃদ্ধির সম্ভাবনা রইল না। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে একটি লাইক দেবেন। ধন্যবাদ।